هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ টিভির পর্দায় বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকন এর সৌজন্যে আমরা দেখছি বিশেষ অনুষ্ঠান মাহে রমজানের। এ পর্যায়ে আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যে যেখানে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দেশের ফদিলাতুল শায়েখ দুজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান, আরবি প্রভাষক, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল কাহার, খতিব, অর্চিন কেয়ার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে। এ পর্যায়ে আমরা আজকে আমাদের বিশেষ বিষয়ের আলোচনা, যে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য, এই বিষয়ে আলোচনা করার জন্য
আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অতিথি আমার ডানে যে রয়েছেন মাওলানা হাবিবুর রহমানকে। মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য কী? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক সহ সুবাসিত রমাদান অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আসলে পবিত্র রমজান মাস এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য তথা গোটা মানব জাতির জন্য একটা বিশেষ অনুগ্রহ এবং নেয়ামত। রমাদান মাস প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের প্রতি বা পূর্ববর্তী জাতিদের প্রতিও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো এই তাকওয়া অর্জনের একটি মাস রমজান মাস, এবং এই রমজানের মাসের বহু গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, আমাদের স্বাস্থ্যগত এবং আমাদের রাজনৈতিক জীবনেও এই রমজানের অনেক সুদূর প্রসারী অবদান এবং গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আমরা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকাই, যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের কথা বলেছেন এবং এই রমজান মাসে রোজা ফরজ এর কথা বলেছেন, এবং বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখবে। তো এই রোজার ফজিলত সম্পর্কে পবিত্র হাদিস শরীফে অনেক হাদিস রয়েছে। তো সংক্ষেপে যদি আমরা বলি যে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক কিছুর ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতে একটি গেট রয়েছে, দরজা রয়েছে, যেটাকে বলা হয় রাইয়ান। তো এই রাইয়ান গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবেন। এছাড়াও হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, যে একজন রোজাদারের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময়, আর একটি আনন্দের মুহূর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের সময়। তো রোজার যে প্রতিদান এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন, যে প্রসঙ্গে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসে কুদসি, আসসাওমু লি ওয়া আনা আযিবি, যে রোজা একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। মাশাআল্লাহ, মুহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল কাহার, খতিব অরচিন কেয়ার জামে মসজিদ। আপনি আমার যে গেস্ট ডানে যে রয়েছে খুব সুন্দর আলোচনা করতেছিলেন। মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য তো আসলে অনেক, আপনার মতে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি আসলে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো এই যে রমাদানের সওমগুলো পালন করবে, এই একই রকম হাদিস, সেখানে সওমার জায়গায় মান কমা বলা হয়েছে, আরেক জায়গায় লাইলাতুল কদর বলা হয়েছে। অর্থাৎ এই পুরো রমজান একই হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ যদি ঠিকমতো রাত্রিবেলা কিয়াম করে রোজাগুলো রাখে, লাইলাতুল কদর সালাত আদায় করে, আল্লাহ তাআলা ঈমানের সাথে ইহতিসাবের সাথে আমরা এই সওম পালন করছি, কিন্তু শর্তগুলো পূরণ করছি না। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় হতাশার জায়গাটা, যে আসলে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সেই বিষয়গুলোই কি আমরা বোঝার চেষ্টা করছি না। ইসলামের যে 5টি বিষয় রয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সিয়াম রমাদান। এখানে যে বিষয়টিকে নির্ণয় করা হয়েছে, যে সওমের কথা বলা হয়েছে, তো আমরা সেই সওম পালন করছি কিন্তু গতানুগতিক হয়ে যাচ্ছে। মানুষ মিথ্যা ছাড়তে পারছে না, মানুষ অসত্য ছাড়তে পারছে না, গীবতকে ছাড়তে পারতেছে না। কিন্তু রোজার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। আপনি যদি ধরুন জামাতে সালাত আদায় করবেন, সেখানে ফজিলত বলা হয়েছে, আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে আপনি এক রাকাতে 25 রাকাতের সওয়াব পাবেন যদি সে মসজিদে গিয়ে আদায় করেন। অন্য হাদিসে 27 রাকাতের কথা বলা হয়েছে। যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, সেটার ফজিলত বলা হয়েছে একরকম, যে এটা এই লোকটা জান্নাতে যেতে পারছে না এই কারণে সে মৃত্যুবরণ করেনি। এভাবে করে আমরা দেখি অনেক আমলের কথাই সাথে সাথেই বলে দেওয়া হয়েছে, কিন্তু সওম একটা ভিন্ন একটি ইবাদত। এ সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রয়েছে যে আসসাওমু লি ওয়া আনা আযিবি আই উযাবি, যে আসলে এর প্রতিদিন আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দিবেন। কিন্তু এই রমাদানের ফজিলত আমরা এভাবেই সংখ্যায় চিন্তা করছি, 1 থেকে 10, 10 থেকে 70, 700 পর্যন্ত অগণিত সওয়াব আমরা পাবো, কিন্তু মূল মেসেজটা কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু যেই কোরআনের কারণে আমাদের এই
সওমের রোজার মাসের মর্যাদা, আমরা তো সেই কোরআনটাকেই তো ভুলতে বসেছি। আমাদের উচিত হবে এই মাহে রমাদানে কোরআনের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করবার চেষ্টা করা। আবার যারাও বিশুদ্ধভাবে পড়তে চেষ্টা করেন তারা বিশুদ্ধভাবে পড়েন, কিন্তু তারা আছেন একটা গোলের ভিতরে, মানে কে কতবার খতম দিতে পারবেন এই খতমের এত গোলের ভিতরে আছেন। হ্যাঁ, খতম দিলে সব আছে, প্রত্যেকটা হরফ পড়ার ক্ষেত্রে সব তো অবশ্যই রয়েছে, যেহেতু এটা কোরআন। পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে এই গ্রন্থগুলোর মধ্যে শুধুমাত্র না বুঝে পড়ে এটা হলো কোরআন, আবার কেউ বুঝে বুঝেও পড়েন। শুধুমাত্র সওয়াবের জন্য আমি খতম করে দিলাম, কিন্তু কোরআনের মূল মেসেজটাই আমি গ্রহণ করতে পারলাম না। ঠিক এভাবে করে প্রত্যেকটা আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিধান, যা আমার জন্য করণীয়, যা আমার জন্য বর্জনীয়, আমার পরিবারে কী আদেশ আছে, আমার ছেলের জন্য কী আছে, আমার সমাজের জন্য কী আদেশ আছে, আমরা এই আদেশ এবং নিষেধগুলো ভালো করে আত্মস্থ না করবার কারণে, অর্থ না জানবার কারণে ঠিক কোরআনের মেসেজগুলো গ্রহণ করতে পারছি না। সেজন্য মাহে রমাদানের অন্যতম দাবি হচ্ছে কোরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করা, কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করা। এবং মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন মোহতারাম। আপনার জবান থেকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শুনতেছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার ও টাইকনের সৌজন্য দেখতেছিলেন আমাদের মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসলাম। আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। মোহতারাম, আপনি আলোচনা করতেছিলেন মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য, অত্যন্ত চমৎকার। আসলে মাহে রমজানের গুরুত্ব বলে এবং লিখে কোনো দিন শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই মাসকে এত সম্মানিত এবং এত মহিমান্বিত করেছেন। আমরা মাওলানা হাবিবুর রহমানের কাছ থেকে জানতে চাবো, এই যে মাহে রমজানের গুরুত্ব, এই যে আল্লাহ রব্বুল আলামিন বা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা বিধান, আলাদা একটি গুরুত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসলে এর মাধ্যমে এই যে গুরুত্ব আমাদের সমাজে মানুষের মধ্যে চেতনাবোধকে কীভাবে জাগ্রত করতে পারি, এতে আলেম সমাজের বা আমাদের যারা দায়ীর কাজ করি তাদের ভূমিকাটা কী হওয়া উচিত? জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। তো রমজান মাস আসলেই গুরুত্বপূর্ণ, যেটা ইতিপূর্বে আলোচক খুব সুন্দরভাবে বললেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। তো মানব জাতির হেদায়েতের জন্য কোরআন আসছে। আবার সিয়াম কেন আসছে? সিয়াম আসছে তাকওয়াবান করার জন্য, আমাদেরকে মুত্তাকি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে অনেকেই এই তাকওয়া কি, মুত্তাকি কীভাবে হতে হবে এটা আমরা জানি না। আবার রমজান মাসে যে কোরআন নাজিল হলো হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, তো এই কোরআনকে আমরা অর্থ না বুঝে পড়ার কারণে কোরআনের মর্মার্থ আমরা সেইভাবে অনুধাবন করি না। তো অর্থ না বুঝে বা অর্থ না জেনেও কোরআন পড়লেও সওয়াব হবে, এটা ঠিক। কিন্তু আমাদের এর পাশাপাশি কোরআনের অর্থগুলো জানতে হবে এবং এগুলো জেনে যদি আমরা আমাদের সমাজে আলোচনা বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আলোকে মোহতারাম মাওলানা আব্দুল কাহার সাহেবের কাছে আমি চলে যাব। যে আপনি খুব চমৎকার আলোচনা করতেছিলেন যে মাহে রমজানের আমলগুলো হতে হবে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ঈমান আর ইহতিসাব। এই পদ্ধতি আসলে বিষয়টা, এই দুইটা বিষয় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন যে ঈমান আর ইহতিসাব এই দুইটি কি? জি, আলহামদুলিল্লাহ। আমরা জীবনে যতগুলো ইবাদত করি এই ইবাদতগুলো অনেকটা হয়ে গেছে এমন গতানুগতিক, মানে প্রতি বছর আসে আমার থেকে আবার চলে যায়, কিন্তু আসলে কি বার্তা নিয়ে আসে আর কি মেসেজ নিয়ে আসে। রমাদানে যে বিষয়গুলো ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো হলো এর সাথে ইফতার, যেটা কখনই আর রমাদান ছাড়া কখনই আসে না। এখানে আছে তারাবির সালাত, কিয়ামুল লাইল, এটা যারা রমাদান ছাড়া কখনই এটা আর পাওয়া যায় না। তাহাজ্জুদের সালাত পাওয়া যেতে পারে, কিন্তু কিয়ামুল লাইল যদি আমরা চিন্তা করি বা রমাদানকে তারাবির চিন্তা করি তাহলে শুধু রমাদানই কথাগুলো চলে আসে। এখন নিসাক হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, যেটা বলছিলাম যে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই আমাদের ইবাদতগুলো মনে করতে হবে। একজন মানুষ, সে একজন ব্যবসায়ী, সে একজন দোকানদার, সে একজন ছাত্র মানুষ, সে সারাদিন না খেয়ে থাকছে, কিন্তু আসলে সে জোহরের সালাত আদায় করছে না, আসরের নামাজ আদায় করছে না। যিনি রোজা রেখেছেন, একজন বাবুর্চি, একজন কর্মচারী, তিনি কিন্তু দেখা যায় সাহারিও খাইলো, ইফতারও করে, মাঝখানে 2-3টা ওয়াক্ত আছে নামাজ, জোহর আসর, কিন্তু আসলে সে এটাকে আমলই নিচ্ছে না। কিন্তু নামাজের মতোই যে সাওমটা ফরজ, এটা রোজার মতোই যে সালাত ফরজ, জাকাতের মতোই যে নামাজ ফরজ, আবার নামাজের মতোই যে জাকাত ফরজ,
আমরা এটা তালগুলো ফেলে ফেলি। আমরা মনে করছি যে একটা রোজার মাস হয়তো রোজারই গুরুত্ব, নামাজের হয়তো গুরুত্ব নাই। এই কারণে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যিত হওয়ার কথা। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যই হয়ে থাকে তাহলে তো তার ইখলাস আল্লাহর জন্যই হয়। তাহলে তো মনে রাখতে হবে সালাত আদায় না করলেও আমার শাস্তি আছে, সওয়াম না রাখলেও আমার শাস্তি আছে, জাকাত না দিলেও তো আমার শাস্তি আছে। কিন্তু আসলে সেই উপলব্ধি আমাদের কাছে নাই। এর মেসেজটা আমরা গ্রহণ করতে পারছি না। আপনি ধরুন যে আমরা যখন উদাহরণ দিচ্ছি যে আমরা যখন স্বাদ বোঝার চেষ্টা করি কি দিয়ে, মুখের জিহ্বা দিয়ে, জিহ্বার মধ্যে যদি কোনো জিনিস রাখি তাহলেই আমরা স্বাদ বুঝতে পারবো। কিন্তু এই একই লবণ চিনি বা যেই দ্রব্যটাই আমরা রাখবো মুখের ভিতরে স্বাদ বুঝতে পারবো। যদি এটা আমরা হাতের মধ্যে দিই এখানে স্বাদ বোঝার কোনো ব্যাপারটা নাই, কারণ এটা ওখানে উপলব্ধি করতে হবে। হৃদয় দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে, বিবেক দিয়ে কোরআনকে অর্থ বোঝার জানার চেষ্টা করতে হবে। আমাদের হৃদয়ে আসলে ঘুমান্ত, মুখে তেলাওয়াত করছি একরকম, কিন্তু আসলে সলাতের মধ্যে তেলাওয়াত করছি, নামাজের মধ্যে তেলাওয়াত করছি একের পর এক, আয়াতের পর আয়াত, পারার পরে পারা, কিন্তু আমার হৃদয় হচ্ছে গাফেল, জানি না যে এই আয়াতের মধ্যে কী বলা হচ্ছে, কী মেসেজটা। তার কারণ হলো আমরা ছোট্ট সময় থেকে অভ্যস্ত ছিলাম না যে আসলে কোরআনুল কারীমটা বুঝে পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়াই নামাজ হবে না, এই সূরা ফাতিহা পড়ছি অর্থই যায় না। পৃথিবীর আমাদের দেশে বাংলাদেশে যদি 100 জন মানুষ নামাজ পড়ে ফাতিহা জানে, আমার মনে হয় না এর 10 জন মানুষ ভালো করে সূরা ফাতিহার অর্থটা বলতে পারবে। তার কারণ হলো যেই নামাজ ছাড়াই নামাজ হবে না, যেই ফাতিহা ছাড়া, অথচ সেই সালাতের অর্থ জানতেছি না। আমাদের জানার ক্ষেত্রেই আমাদের গলত রয়েছে। আমাদের ইবাদত বলি, দুনিয়ার জাগতিক যত বিষয় বলি, আমাকে ইমানকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। আল ইমান এবং ইসলাম এবং ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে গাফেল। ইমানের বিষয় হলো 6টি এবং ইসলামের বিষয় হলো 5টি। আমরা এই মৌলিক বিষয়গুলো অনেক সময় তালগুলো ফেলি, জানি না কোনটা ইমান আর কোনটা ইসলাম। এ না জানবার কারণে সঠিক বার্তাটা জনগণকে দিতে পারতেছি না, আমরা নিজেরাও গ্রহণ করতে পারছি না। রমাদান আমাদেরকে শেখাবে যে অবশ্যই আমি সেই কোরআনের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। নিসাক আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি। যদি মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে তো যদি ইবাদত ধরি নামাজ, রোজা, হজ, জাকাত, এর বাইরে কোনো ইবাদত নাই, তাহলে তো বাকি অন্য সময় আমরা কী করবো? এর জন্য দুনিয়ার সকল কাজই ইবাদতে পরিণত হবে যদি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেগুলো ইবাদতে পরিণত হবে। জি শায়েখ, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আপনাদের দুজনের মুখ থেকে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনতেছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের মতে আমরা একটি নাশিদ শুনতে শুনতে এখানেই বিদায় নেব। আপনারা দেখতেছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ও প্যারা নবী আল আরবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও প্যারা নবী আল আরবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও দয়াল নবী ও দয়াল নবী দয়া দিয়ে জুড়াওয়ে হৃদয়। ও প্যারা নবী দেখা দাও আমায়। 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 এই দুনিয়ার মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। এই দুনিয়ার মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। তাই প্রেম ভিখারি হাত পেতেছি দিদার দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা
দেখা দাও আমায়, ও প্যারা নবী দেখা দাও আমায়, ও প্যারা নবী দেখা দাও